নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক, আজকের শাবান মাসের বিশেষ কিছু আমালের উপরে আলোচনা করব, যে আমাল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এক নম্বর বিষয় হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন আর রমজান মাসে পুরোপুরি রোজা রাখতেন। এ বিষয়ে আমরা একটা হাদিস লক্ষ্য করি, যে হাদিসটি উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাযান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে পুরোপুরি রোজা রাখতে দেখিনি। তাহলে এই হাদিসটির একটা অংশের দ্বারা এটা বোঝা যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে পুরোপুরি রোজা রাখতেন। এই হাদিসটির দ্বিতীয় অংশে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়ামা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসের চেয়ে অন্য কোনো মাসে বেশি বেশি রোজা রাখতে দেখিনি। তাহলে এই হাদিসের দ্বারা বোঝা যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে পুরোপুরি রোজা রাখতেন আর শাবান মাসে অন্য অন্য মাসের তুলনায় শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। শাবান মাসের দ্বিতীয় বৈশিষ্ট্য যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি কেন রোজা রাখতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখার দুটি কারণ। এক নম্বর কারণ হলো, এই হাদিসের দিকে আমরা লক্ষ্য করি যে হাদিসটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দাদের সারা বছরের নামায়ে আমাল ফেরেশতারা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে পেশ করে। অর্থাৎ মানুষ সারা বছরে যা কিছু আমাল করেছে সেই সমস্ত আমালগুলি ফেরেশতারা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে পেশ করে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যে বেশি বেশি রোজা রাখতেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি রাসূলুল্লাহ যখন আমার নামায়ে আমাল ফেরেশতারা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে পেশ করবে ওই সময়টাও যেন আমি রোজা অবস্থায় থাকি। ফা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। আমি পছন্দ করি এটা, আন ইউরফা আমালি, আমার আমল নামা যখন আল্লাহর দরবারে পেশ করবে, ওয়া আনা সাইম, সেই সময়টাও যেন আমি রোজা অবস্থায় থাকি। এই জন্য করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। এক নম্বর কারণ। দ্বিতীয় নম্বর কারণ হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি কেন রোজা রাখতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আগামী বছর বান্দাদের মৃত্যুর নামের তালিকা আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরেশতাদের হাতে সুপুরুত করে, ফেরেশতাদের হাতে তুলে দেন। অর্থাৎ আগামী বছর যে সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে সেই সমস্ত মানুষের নামের তালিকা, সেই সমস্ত মানুষের নাম লিখে আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরেশতাদের হাতে তুলে দেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য করে রোজা রাখতেন
যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি রসুল্লাহ, আমার যখন মৃত্যুর পরওয়ানা আসবে, মৃত্যুর নামের তালিকা বানানোর পরে মৃত্যুর পরওয়ানা যখন আসবে, সেই সময়টাও যেন আমি রোজা অবস্থায় থাকি। অর্থাৎ আমি ওই সময়টাও রোজা অবস্থায় যেন থাকি, যে রোজা অবস্থায় থাকা অবস্থায় রোজা অবস্থায় যেন আমার মৃত্যুর পরওয়ানা আসে। এই জন্য করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। ইয়া হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। শাবান মাসের দ্বিতীয় বৈশিষ্ট্য যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রোজা রাখতেন, তো শাবান মাসে পুরোপুরি রোজা রাখতেন নাকি রাখতেন না? এ বিষয়ে একটা হাদিস আমরা লক্ষ্য করি যে শাবান মাসে শেষের দিকে রোজা রাখার চেয়ে শুরুর দিকে রোজা রাখা উত্তম। শাবান মাসে যদি কোনো মানুষ রোজা রাখতে চায় তো শেষের দিকে রাখার চেয়ে শুরুর দিকে রাখাটা ভালো। তো রোজার আমরা যখন রাখব, এ বিষয়ে একটা মাসআলা মনে রাখব যে শাবান মাসে যখন আমরা রোজা রাখব, তো শাবান মাসের 28 কিংবা 29 তারিখে রোজা রাখাটা মাকরুহ। এ বিষয়ে আমরা একটা হাদিস লক্ষ্য করি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম রমাযানা বিসাওমিন ইয়াউমিন আও ইয়াউমাইন। তোমরা রমজানের একদিন কিংবা 2 দিন আগে তোমরা রোজা রাখবে না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে একদিন কিংবা 2 দিন আগে রোজা রাখতেন না। এই জন্য করে যে আমরাও যখন কোনো রোজা রাখব শাবান মাসে, তো শাবান মাসের শেষের দিকে রোজা রাখার চেয়ে শুরুর দিকে রোজা আমরা রাখার চেষ্টা করব। তৃতীয় নম্বর বৈশিষ্ট্য শাবান মাসে, এই শাবান মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ফজিলাতের ব্যাপারে আলোচনা করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল ইজ্জত অর্ধেক শাবানের রজনীতে, শাবানের 15ই শাবান অর্থাৎ শাবান মাসের মধ্যম রজনীতে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রথম আসমানে অবতরণ করেন। মুহাদ্দিসিনগণ এর ব্যাখ্যা দিয়েছে যে আল্লাহ রাব্বুল ইজ্জত শাবান মাস ছাড়া অন্য দিনে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রথম আসমানে, দুনিয়াবি আসমানে অবতরণ করেন তাহাজ্জুদের সময়, আর শাবান মাসে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রথম আসমানে অবতরণ করেন সূর্য ডোবার সময়, সূর্য ডোবার পরে। তো আল্লাহ রাব্বুল ইজ্জত প্রথম আসমানে অবতরণ করার পরে ফায়াগফিরু লিজামিই খালকিহি, ওই মধ্যম রজনীতে আল্লাহ রাব্বুল ইজ্জত সমস্ত মখলুককে আল্লাহ রাব্বুল ইজ্জত মাফ করে দেন, মাগফিরাত করে দেন।
দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া। এক নম্বর, ইল্লা লি মুশরিক আও মুশাহিদ, যারা আল্লাহ রাব্বুল ইজ্জতের সাথে শরিক করে, শিরক করে, তাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত ক্ষমা করে না। আর যারা ওই শ্রেণীর ব্যক্তি যারা শত্রুতা পোষণ করে, যারা শত্রুতা অবলম্বন করে, আল্লাহ রাব্বুল ইজ্জত এই দুই শ্রেণীর ব্যক্তিকে মাফ করে না, বাকি সমস্ত মানুষকে মাফ করে দেয়। এই জন্যে আমাদের দরকার যে আমরাও নিজের দিল থেকে শত্রুতাকে বার করে, নিজের দিল থেকে শত্রুতা বার করে পবিত্র হয়ে যায়, আর এমন কাজ না করে ফেলি যে কাজে, যে আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জতের সাথে শিরিক না করে ফেলি। তো এই হাদিসের দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল ইজ্জত মধ্যম রজনী, শাবানের মধ্যম রজনীতে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রথম আসমানে অবতরণ করেন, সমস্ত মখলুককে মাফ করেন, মাগফিরাত করে দেন দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া, একটা মুশরিক, দ্বিতীয় নম্বর হলো মুশাহিন, শত্রুতা অবলম্বনকারী। তো আল্লাহ রাব্বুল ইজ্জত চতুর্থ নম্বর বৈশিষ্ট্য হলো যে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রথম আসমানে অবতরণ করেন সূর্য ডোবার পরে, শাবানের মধ্যম রজনীতে। এ বিষয়ে আমরা একটা হাদিস লক্ষ্য করব, যে হাদিসটি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলুল্লাহু ইলাস সামাঈদ দুনিয়া লাইলাতান নিসফি মিন শাবান। আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়াবি আসমানে অবতরণ করেন নিসফে শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্যম রজনীতে, যেটাকে বলা হয় শবে বরাত। এ বিষয়ে চারটে বিষয়ের উপর আমরা আলোচনা করলাম। আশা করি সকলকে বুঝিয়ে এসছে। আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে দোয়া করা যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এই সমস্ত বিষয়ের ওপর ঠিক তেমনইভাবে আমল করা তৌফিক দান করুন, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করার জন্য বলেছেন বা আমল করিয়ে দেখিয়েছেন। শেষে একটা কথা, যে শাবান মাসে রোজা রাখাটা কি? এক শ্রেণীর মানুষ বলছেন যে শবে বরাতের দিন রোজা রাখাটা বিদআত। এক শ্রেণীর মানুষ বলছেন যে শবে বরাতের দিন রোজা রাখাটা সুন্নত। তো এ বিষয়ে মুহাদ্দিসিনগণ লিখেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও আছে, যে হাদিসটি হলো যে এক শ্রেণীর মানুষ যারা বলছে বিদআত তারাও ভুল বলছে, আর যারা বলছে সুন্নত তারাও ভুল বলছে। শবে বরাতের দিন রোজা রাখাটা মুস্তাহাব। সহি মাশওয়ারা হলো যে তর্কর দিকে না গিয়ে আমরা একটা কাজ করতে পারি, যে কাজটি হলো আইয়ামে বীজ। আইয়ামে বীজ বলা হয় প্রতি মাসে 13, 14, 15 তারিখে রোজা রাখাটাকে বলা হয় আইয়ামে বীজ। যদি আমরা এই হাদিসের দিকে লক্ষ্য করে 13, 14, 15, 3 দিন যদি আমরা রোজা রাখি, তাহলে আমরা তিনটে জিনিস আমরা আদায় করতে পারব। এক নম্বর, যে আইয়ামে বীজের রোজা রাখা হবে। দ্বিতীয় নম্বর, সুন্নত আদায় হবে। আর তৃতীয় নম্বর হলো শবে বরাতের দিন রোজা রাখাটা হয়ে যাবে। যদি আমরা এর উপরে আমল করি, তাহলে আমাদের ভিতরে কোনো বিতর্ক থাকে না। এই জন্য আমরা এই হাদিসের দিকে লক্ষ্য করে আমরা এই অনুযায়ী আমল করব, যেমনভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিয়ে দেখিয়েছেন, সাহাবা রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ করেছেন। আল্লাহ তাআলা আমাদের বলা এবং শোনাতে
বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।